উনি কালকে রাতে থেকে ডিসকাউন্ট শুরু করছে। মানে আমি কিছু বুঝলাম না, বাসর ঘরে বউয়ের ঘোমটা তুললে জামাই বলে যে তোমাকে সুন্দর লাগছে, আর উনি আমাকে জিজ্ঞেস করে কোনো ডিসকাউন্ট আছে, কোনো অফার আছে? এটার মানে কি এটা ওনাকে জিজ্ঞেস করে? আহা শালিকা, কুল কুল শালিকা বলছি, আমি বুঝে বলছি। আপনার বোঝাতে হবে না, আমি বুঝিয়ে বলছি। উনি আসলে যৌতুক চাচ্ছে, ওনাকে যৌতুক দেওয়ার ব্যবস্থা করে। জি 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 জি, আমি যৌতুক কেন চাইবো? আমি একটা ভালো ছেলে তোলা ভাই, আমি ভালো জামাই হতে চাই, কিন্তু আমি যৌতুকের কথা বলিনি, আমি সত্যি সত্যি ডিসকাউন্টের কথাই বলেছি। তুমি আমাকে জাস্ট একটু কুল ভাবে বুঝিয়ে বলো তো বিষয়টা কি। জি আমি বুঝিয়ে বলছি। আপনি যে এই যে আমার সুন্দরী আপুটাকে বিয়ে করছেন, হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ আপুকে আপনি পুরোপুরি পেয়ে গেছেন, এটা ধরেন আপনার প্রোডাক্ট, ও আমার পণ্য। আরে না না না, আমি সেই পণ্যের কথা বলিনি, মানে ধরে নিন কথার কথা যে আপনি আপুকে কিনে নিয়েছেন, হ্যাঁ, তাহলে তার সাথে আপনার ডিসকাউন্ট কি, ফ্রি কি? আপনি সোজা সামনের দিকে তাকান। ও শালিকা, কুল কুল। জি, আপনি এরকম একজন হট স্ত্রীর সাথে এরকম একজন কুল শালিকা ফ্রি পেয়েছেন। দুলা ভাই, আমি কি ডিসকাউন্ট পেলাম? কি পেলাম আমি বলেন? এখনো বুঝতে পারছেন না দুলা ভাই? উনি অফার চাচ্ছে, একটা শালি পয়দা করে ওনাকে দেন। কুল শালিকা, কুল। না না, আমি শালিকার কথা বলিনি, কিন্তু শালিকা হলে আবার ভালো হয়, কিন্তু সেটা আর পসিবল না। আমার শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই, থাকলে হয়তো একটা আশা করা যেত। অসুবিধা নেই, যেহেতু তোমার নিজস্ব বোন নেই, আমার নিজস্ব শালিকাও প্রয়োজন নেই। তোমার চাচাতো মামাতো বা বান্ধবীতো বোন বা এরকম যদি কেউ থেকে থাকে, সেই শালিকা হলেও আমার চলবে, মানে সেই অফারটাই আমি চাচ্ছি। সহ্য। তুমি নাস্তাটা শেষ করো, আর তুমি দুপুরে কি খাবে? ডিসকাউন্ট কি আছে দুপুরে খাওয়ার সেটা বলেন। এই যে আবার ভুল বুঝলেন তো, আমি আসলে আজকে একটা অফার দিব। আমাদের ওদিকে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে যে বিয়ের পরের দিন সকালবেলা জামাই বাজার করে নিয়ে আসবে এবং সেটা রান্না করে সবাই মিলে খাওয়া হবে। বাহ দুলা ভাই, এখানে আশপাশে ডিসকাউন্ট বাজার সবচেয়ে ভালো কোথায় আছে? কি বাজার? হ্যাঁ মানে যেখানে ধরেন ছাড়ে একটু অল্প দামের মধ্যে আমি ভালো বাজার করতে পারবো। আজকে আপনাকে আমি দেখাবো যে একটা বড় রুই মাছ কীভাবে ডিসকাউন্টে আমি কীভাবে বাগিয়ে নিয়ে আসি। বাজার করার নতুন একটি মাত্রা আজকে আপনি আবিষ্কার করবেন। কুল কুল। এই যে এটা নাও, এটা দিয়ে দেন। ভাই বড় মাছ দেন, একদম এত বড় মাছ। আস্তে আস্তে আস্তে, দেখি 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 দেখি। হ্যাঁ এটা 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 একটু ওই যে ছোট, মানে যেটা ডিসকাউন্টে পাওয়া যায় এরকম। হ্যাঁ এটা না, একটু ওটা একটু হাতে নেন তো। না 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 না, আরো ছোট হবে না না। হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলো। আহা শায়দ কুল কুল। ভাই এই আমাকে এখান থেকে 7-8টা মুরগি দেন, বড় বড় সাইজের, বড় বড় সাইজের। আর 7-8টা। আর ওখান থেকে 3-4টা হাঁস দেন। ভাই আপনার তো বড় নিয়ে কি করবো আমরা? আহা ব্যাপারটা বুঝার চেষ্টা করো, আমরা তো এই সবগুলো নিয়ে আগে ফ্রিজে ঢুকাবো, ওখান থেকে ডেইলি 2টা করে খাবো। আমরা একটা মুরগি খাই না। আপনি জানেন শরীরের জন্য 1 পিসের বেশি মাংস একদিনে দরকার নেই। কি বলো তুমি? শায়দ তোমার কি মাথা খারাপ? শায়দ কুল কুল পিস। আচ্ছা আচ্ছা, দেখি হাঁসগুলো দেখি একটু। একটা এতগুলো 60টা মুরগি থেকে একটা মুরগি নিচ্ছ? এটা তাজা আছে, একটা তাজা মোরগ কেটে আমরা 4 জনে মিলে খেলবো। হ্যাঁ ভালো, এই শায়দ কেটে দাও। আর একটা জিনিস কি খেয়াল করেছেন, এরা কিন্তু কোনো ডিসকাউন্ট দিচ্ছে না। শায়দ তুমি আমার শালির জামাই। হ্যাঁ আমি আজকে কত বছর ধরে এই বাজার করি, কোনোদিন কেউ আমার প্রেস্টিজ হ্যাম্পার করে না। আজকে তুমি আমার শালিকার জামাই হয়ে তুমি আমার সমস্ত যত ইজ্জত সম্মান যা ছিল সবকিছু ধূলিসাৎ করে দিছো।
আমি তোমাকে বারবার বলছি এই বড় বড় সাইজের মাছ, এই বড় বড় সাইজের মোরগ, এই বড় বড় সাইজের হাঁস কিনবো, আর তুমি আমাকে দেখাচ্ছ পুঁটি মাছ, এই বিলে মাছ। এগুলোকে আমরা জীবনে বাপের জন্মে কোনোদিন খেয়েছি? ভাই, আপনি এই যে বড় বড় মাছ, বড় বড় মুরগির কথা বলছেন, এইগুলো খেয়েই তো দুলা ভাই আপনার শরীরে আজ এই অবস্থা। কিরকম? হ্যাঁ, এগুলো তো হাইব্রিড হাইব্রিড মুরগি। এসব খাওয়া মানে তো শরীরটা ধ্বংস দুলা ভাই। আপনি ছোট 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 মাছ খাবেন, ছোট মাছের কাঁটা সহ চিবিয়ে খাবেন, চোখের জ্যোতি বেড়ে যাবে। আপনি দেখবেন যে আপনি ইয়াং অনুভব করছেন, আপনি ইয়াং তরতাজা চির সবুজ হয়ে যাচ্ছেন। আমি যে অফারটা দিচ্ছি, এই অফারটা নেন দুলা ভাই। আরো ডিসকাউন্ট? শায়দ আসলে তুমি কুল 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 শায়দ। দুলা ভাই, আমি কুল 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 আছি, আপনি বুঝতে পারছেন না। দেরি হয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে। এখন যদি তাড়াতাড়ি গিয়ে মাছ সবজি সবকিছু আমরা তাড়াতাড়ি না কিনে ফেলি, তাহলে দাম আরও কিন্তু পরে বেড়ে যেতে পারে, এবং বাসায় গিয়েও আপু যে অফার নিয়ে বসে আছে সেটা কিন্তু একদম উল্টে যাবে। আসেন আসেন দুলা ভাই, আসেন তো। খুব ভালো রান্না হয়েছে। Que yo me quedo aquí, que yo me quedo aquí, que yo me quedo aquí. বাহ, মাছটা কে কিনেছে দুলা ভাই? মাছটা আমি না। ও না, আমরা দুজন গোটা বাজার খুঁজে এক দোকানেই পেয়েছি, সেই দোকান থেকে আমরা সব পেয়েছি। কেন, কি হয়েছে? মাছটা তো আমি কিনেছি, আমি পছন্দ করে কিনেছি। মাছটা তো পচা। পচা হবে কেন? খাচ্ছেন আপনারা? এটা আমি খেলাম না, এই যে কি মজা করে খেলাম। মজা করে খেয়েছেন? হ্যাঁ। আমি তো বুঝতে পারছি না, গন্ধ করছে মাছ থেকে। ও পচা হবে কেন? এই তো আমি খাচ্ছি, দেখি তো। Que yo me quedo না, aquí. ও, ভালো? ভালো? আহা শালিকা, তোমার মনে ভুল হচ্ছে। এত বড় মাছ তো আমরা এই একটা দোকানে পেয়েছি। শালিকা কুল কুল কুল। আপনারা সব নাটক করা বন্ধ করেন, তামাশা করা বন্ধ করেন। আপনি ডিসকাউন্টে পেয়েছেন না মাছটা, এজন্য কিনেছেন, রাইট? ইউ আর সাচ মাই ওয়াইফ। দেখছেন দুলা ভাই, এটাই হচ্ছে প্রকৃত স্ত্রী, যে তার স্বামী কিছু বলার আগেই সমস্ত কথাটা বুঝে যায়। একদম ঠিক বলেছে দুলা ভাই। আমাকে অনেক বড় বড় মাছ, মুরগি, হাঁস ইত্যাদি দিয়েছে, কিন্তু এই হাঁসফাঁসের মধ্যে আমি যাইনি। হ্যাঁ, আমি গিয়ে এই মাছটা কিনেছি। মাছটা একটু সাইজে ছোট, কিন্তু পুষ্টিতে বেশি। আর এই মাছটাই বাজারে একমাত্র ঠিকঠাক দামে পাওয়া গেছে। এবং এই মাছটাই পচা। যাক, কেন হবে? তুমি কি বলছো? মাছটার হয়তো বা রান্নাটা একটু ডিফারেন্ট হয়েছে, তোমার হয়তো বা সেজন্য এই ধরনের রান্না তুমি খেতে পারোনি। আসলে মাছ রান্নাটা কি তুমি করেছো? না, আমি এসব মাছ টাছ রান্না করতে পারি না। ও আচ্ছা, তাহলে আমি রান্না করেছি। দুলা ভাই, আপনাকে যে কি বলবো, আপনার কপালের প্রশংসা না করে আমি পারছি না। কেন, আমি কি করি? এইরকম একটা হাত, হ্যাঁ, যেই হাত এই রান্নাটা করেছে, সেই হাতটা হচ্ছে এই আপার। তিনি আপনার স্ত্রী, আপনার কপাল না তো কার কপাল? আমার তো এই হাত দিয়ে খেয়ে মনে হচ্ছে আমার নিজের হাতটা আমি কামড়ে খেয়ে ফেলি। শাহিদ, তোমাকে আরেকটু তরকারি দিই? কি দরকার ছিল? ঠিক আছে, তো দিলে খারাপ হয় না। থাক থাক থাক, হয়েছে। রাত্রে তো আবার খেতে হবে। পুরো মাছটা এখনই খেয়ে ফেলে রাত্রে কি খাবো? আবার রাত্রে রান্না করা, খরচ টরচ ইত্যাদি। ভাইয়া, ভাবি কিন্তু ঠিকই বলেছে, মাছটা আসলেই খাওয়া যাচ্ছে না। আমি জানি না তুমি কিভাবে খাচ্ছ। মাছের তুই কি বুঝিস? তুই তো মাছ খাসই না।